হঠাৎ করে কোনো প্ল্যানিং ছাড়া বাইরে ঘুরতে যাওয়ার মজাই কিন্তু আলাদা। তো আমি সহ সবাই মিলে বিকেলবেলা আমরা ঘুরতে যাচ্ছি। তো সাফি সহ সবাই রেডি হয়ে গিয়েছে আর এখন আমরা সবাই বাইরে ঘুরতে যাচ্ছি। তো সব কিছু মিলিয়ে আজকে ব্লগটি সাজানো হয়েছে, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, নতুন একটি ডেইলি ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছে আর আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি দুপুরবেলা ফ্রাইড রাইস রান্না করব, সেজন্য কিন্তু আমি গাজর আর বরবটি কুচি করে নিয়েছি আর অন্যদিকে কিন্তু রসুন কুচিটাও করে নিয়েছিলাম। তো এখন তেল গরম করে রসুন কুচিটা দিয়ে দিয়েছি। অনেকদিন ধরে বাচ্চাদের জন্য একটু ফ্রাইড রাইস রান্না করতে চাচ্ছিলাম, কিন্তু একেবারেই সময় হয়ে উঠতেছিল না, কারণ প্রতিদিনই থেরাপি থাকে। তো সাফি আবার এই ফ্রাইড রাইসটা অনেক বেশি পছন্দ করে, সেজন্য ভাবলাম যে আজকে যেহেতু বাসায় আছে বন্ধের দিন, তাহলে একটু ফ্রাইড রাইস রান্না করি। তো এদিকে কিন্তু আমি রসুনটা হালকা লালচে হওয়ার সাথে সাথে কিন্তু গাজর কুচি আর বরবটি দিয়ে দিয়েছি। তো এগুলো দিয়ে চুলা আঁচটা কিন্তু বাড়িয়ে দিয়েছি। তো একটু ভেজে নিচ্ছি। আর অন্যদিকে কিন্তু আমি ফ্রাইড রাইসটা সিদ্ধ করে নিয়েছিলাম সকালবেলায়। ফ্রাইড রাইসটা সিদ্ধ করে কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি 2 ঘন্টা আগে। তো সেই জন্য ফ্রাইড রাইসটা কিন্তু খুব ঝরঝরে হয়েছে। তো আমি কিন্তু গাজর আর বরবটি একটু সিদ্ধ হওয়ার সাথে সাথেই সিদ্ধ করা ফ্রাইড রাইসগুলো দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। তো এটা কিন্তু আমি সয়া সস আর টমেটো সস দিয়ে করে নিয়েছি। তো এটা কিন্তু দিলে ফ্রাইড রাইসের কালারটা অনেক বেশি সুন্দর হয়। তো আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে কিন্তু এখন এই সসটা দিয়ে দিয়েছি। তো সসটা দিয়ে আবার এখন পুরো ফ্রাইড রাইসের সাথে সসটা মিলাবো। তো আমি কিন্তু ফ্রাইড রাইসটা মানে আমার রান্নাটা মাশাআল্লাহ সবাই অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে বাচ্চাদের জন্যই তো তৈরি করে, বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। তো এদিকে কিন্তু আমি ফ্রাইড রাইসে দেওয়ার জন্য 3টা ডিম ঝুরা করে নিচ্ছি, একটু গোলমরিচ গুঁড়া সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটা ঝুরা করে নিচ্ছি। আর অন্যদিকে কিন্তু আমি রাইসের মধ্যে সসটা ভালোভাবে জানি মিশে, সেজন্য বারবার নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ না হলে কিন্তু রাইসের কালারটা, ফ্রাইড রাইসের কালারটা দেখতে সুন্দর হবে না। তো আমার ঝুরা করা হয়ে গেছে ডিম, এখন আমি কিন্তু ফ্রাইড রাইসের মধ্যে ডিমের ঝুরাটা দিয়ে দিব। আর অন্যদিকে কিন্তু আমি ফ্রাইটা ম্যারিনেট করে রেখেছি। তো ফ্রাইটা আমি সবসময় কিন্তু রেস্টুরেন্টের মতো করেই ভাজার চেষ্টা করি যখন আমি ফ্রাইড রাইস বানাই। তো এই তো ফ্রাইড রাইস কিন্তু আমি ডিমের ঝুরা দিয়ে ফ্রাইড রাইসটা ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি। ফ্রাইড রাইস কিন্তু রান্না হয়ে গেছে। তারপর চুলা আঁচটা একেবারেই মাঝারি, মানে একেবারেই লো করে দিয়েছি। তো আমি কিন্তু তেল গরম হওয়ার সাথে সাথেই ম্যারিনেট করা ফ্রাইগুলো দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু চিকেন ফ্রাইটা সবসময় এটা কিন্তু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, ধনিয়ার গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, সয়া সস, গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম 1 ঘন্টার মতো। তারপরে কিন্তু আমি একটা ডিম ফেটে দিয়েছি আর সাথে কিন্তু কর্নফ্লাওয়ার সামান্য পরিমাণ ময়দা দিয়ে কিন্তু আমি পোরটা তৈরি করেছি, যাতে উপরের লেয়ারটা একটু মানে এর মতো রেস্টুরেন্টের মতো একটু পুরো হয়, তো এই ক্রিস্পি হয়। এটা কিন্তু অনেক বেশি মজা হয় এই স্টাইলের ফ্রাই ভাজলে। এটা কিন্তু রাইসের সাথে এই স্টাইলে ফ্রাই যায়। তো আমি কিন্তু ফ্রাইড রাইস আমার তৈরি হয়ে গেছে আর ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে, যেহেতু অনেক দেরি হয়ে গেছে তাই আগে বাচ্চাদের খাবার দিয়ে রান্নাঘরটা ক্লিন করে নিব। চুলা থেকে শুরু করে রান্নাঘরের বেসিনে এক গাদা থালা বাসন জমে গেছে। তো পুরো রান্নাঘর ক্লিন করতে অনেক সময় লাগে, তাই বাচ্চাদের আগে খেয়ে নিচ্ছি, তারপর রান্নাঘর ক্লিন করে নিজে গোসল করে কোনোরকম একটু খেয়েছি। তারপরে কিন্তু বাচ্চাদের রেডি করে নিজে রেডি হয়ে হঠাৎ করেই বাইরে যাচ্ছি একটু ঘুরতে। তো আসলে আমি সব সময় যেহেতু সাফিকে নিয়ে বাইরে যাওয়াটা একটু কষ্টকর, তারপরেও কিন্তু আমি সাফিকে নিয়ে বাইরে একটু ঘুরতে যাই, কারণ ও বাইরে যাওয়াটা অনেক বেশি পছন্দ করে। যদিও বাইরে গেলে অনেকটা জ্বালায়, তারপরে কিন্তু ওকে নিয়ে বাইরে আমি সাহস করি যাই, কারণ আসলে বাইরে গেলে নিজের সাথে সাথে বাচ্চাদের মনটাও ফ্রেশ হয়ে যায়। তো সবাই মিলে কোথায় যাচ্ছি, কী কী করছি সব কিছুই নেক্সট ভিডিওতে থাকবে। এ পর্যন্ত সবাই অপেক্ষায় থাকবে নেক্সট ভিডিওর। তো এই তো সবাই মিলে এখন চলে যাব। আর আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করবেন। আজ তবে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে পরবর্তী ব্লগে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।